মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। সাজিবিদ কি করছো? দেখো, তুমি আমার সাথে একই রুমে থাকতে পারো না। অবশ্যই না, সেটা কিভাবে সম্ভব? আল্লাহ আল্লাহ, তুমি এখন থেকে অন্য কোনো রুমে গিয়ে থাকবে। দেখো, আমি একটা অল্প বয়সী মেয়ে, তুমি একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। সাজিবিদ, ভুলে যেও না, এটা কিন্তু আমার রুম। চুপ! আমি তোমাকে কি বলেছি? হ্যাঁ, তুমি শুনতে পাওনি? তোমাকে তো একবার বললামই, এতবার বলতে পারবো না। সবকিছু আমি তোমাকে খুব ভালোভাবেই বুঝিয়ে বলেছি। আমি এখানেই থাকবো, কোথাও যাব না, তুমি যাও। শোনো, আমি তোমাকে আবারও বলছি, তুমি এই রুমে থাকতে পারবে না। তুমি এটা কিভাবে বলতে পারলে? মেলিসা মামনি, তোমার যতদিন ইচ্ছে ততদিন তুমি এই রুমে থাকতে পারো। মম, তুমি এসব কি বলছো বলো তো? যথেষ্ট বড় হয়েছি, আমার সিদ্ধান্ত আমি নিজে নেব। আমার ঘরে আমি নিজে থাকবো, আর কেউ না। আচ্ছা ফাতি, আমার রুম করছো কেন বলো তো? ও তো আমার বৌমা নাকি? মানে আমি ওকে বৌমা বলেই ডাকবো এখন থেকে। আমি মুকাদ্দেস শেখেরজি জাদে হয়ে আমার বৌমার থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করতে না পারলে কিছুতেই শান্তিতে ঘুমোতে পারবো না। কি এমন হবে যদি তোমরা এক রুমে থাকো বলো তো? মরে যাবে তুমি। তাছাড়া তোমরা তো কদিন পর বিয়ে করবেই, তাই না বলো বৌমা? আপনি কিছু মনে করবেন না মুকাদ্দেস আন্টি, আমার ভালো থাকার কথা ভাবার জন্য থ্যাঙ্কস আ লট। কিন্তু আমি ওর সাথে কোনোভাবে বিয়ের আগে এভাবে এক রুমে থাকতে পারবো না। একসাথে থাকতে হলে বিয়ের পরেই থাকবো, বিয়ের আগে এটা কোনোভাবে সম্ভব না। আর তাছাড়া বিয়ের কথাটা পর্যন্ত হয়নি। নো ম্যারেজ প্রপোজাল অ্যাট অল। এটা কোনো কথা? এটা তো কোনো সমস্যাই না মামনি। জলদি তোমার বাবা মাকে আসতে বলো, ফাতি তোমাকে প্রপোজ করবে। মম, তুমি এসব কি বলছো বলো তো? আমরা কেন বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো কিসের? তুমি কেন, মানে আমরা দুজন দুজনকে একটু ভালো করে চিনে নেই, তাই না মেলিসা? রাইট। ফাতি শোনো, এখনকার ছেলেরা তো প্লেনে হঠাৎ কোনো মেয়ে দেখার পর নিচে নামার সাথে সাথে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কদিন পর বিয়েও করে ফেলে। কিন্তু তোমরা তো অনেকদিন ধরে একসাথে আছো, তাই না? বলো, যাও ওনাদের বলো জলদি এখনই কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেই। আপনি বলছেন? হ্যাঁ। মুকাদ্দেস আন্টি, there is a small problem. আপনি তো জানেনই, আমার মহান বিজ্ঞানী বাবা মঙ্গল গ্রহে গেছেন প্রায় 3 বছর হলো। মঙ্গলে গিয়ে উনি পানি খুঁজছেন, পোকামাকড় খুঁজছেন। ওহো, প্রায় 3 বছর হলো উনি পৃথিবীতে আসেননি। মমের কথা কি বলবো, মম একজন সন্ন্যাসিনী, অনেকদিন ধরেই একাকী ধ্যানে বসে আছেন। একবার ধ্যানে বসলে 5 বছরের আগে ধ্যান শেষই হয় না। তাহলে এখন কি করবো বলো তো? বিয়ের কি হবে? মেলিসা, এত চিন্তা কিসের? আমরা সবাই মিলে বিষয়টা সমাধান করতে পারবো, তাই না? মম শোনো, ওই বিষয়টা পরে দেখা যাবে। এখন আমরা এই সমস্যাটার সমাধান আগে করে ফেলি। আমরা মেলিসাকে গেস্টদের রুমগুলো থেকে কোনো একটা রুম দিয়ে দিই, ও আপাতত ওখানেই থাকুক। সম্ভব না ফাতি, তোমার আন্টি এই বাড়িতে এসে তোমার বাবা আর আমার বেডরুম দখল করেছে, তাই সবচেয়ে ভালো গেস্ট রুমটাতে এখন তোমার বাবা আর আমি থাকছি। তাই ওটার কথা বাদ দাও, অন্য কিছু ভাবো। মম, তোমাদের এত বড় একটা প্রাসাদে এত ছোট একটা মেয়ের জন্য থাকার কোনো জায়গাই নেই। পাগলি মেয়ে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি গুনাইকে বলে দেব, ও সব ব্যবস্থা করবে, বাদ দাও।
চলো এখন দুজন মিলে কফি খাই আর গল্প করি। তুমি আমার হাত ধরো। চলুন। অনেক রাগ করেছো বাবা, দুদিন দেখোনি বলে। হ্যাঁ, কি ব্যাপার? হ্যালো ফাতি। জৈনেব, তুমি ওই সাজিবেদকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না ফাতি, আমি এই বিষয়টা এখনই দেখছি কি করা যায়। রাখলাম। কি ব্যাপার জেনেব? সাজিবেদ কথা শোনো, ওই বাড়ি থেকে এখনই বের হও, বুঝতে পেরেছো? আমি যাচ্ছি না। আমাকে যে ওয়াদা করেছিলে তা তুমি রক্ষা করতে পারোনি। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তোমার তো হায়দার আর আম্মাকে আলাদা করার কথা করেছো। মিথ্যে বলেছিলে তাই না? উল্টো আমাকে ফাঁসিয়েছো। জেনেব, তোমার সমস্যা ঠিক করতে গিয়ে আমাকে আজ বাড়ি ছাড়তে হয়েছে। সাজিবেদ কথা শোনো। তুমি আমার কথা শোনো। আল্লাহ আল্লাহ। তোমার সময় 2 দিন আর তোমার সামনে 2টা রাস্তা। 2 দিনের মধ্যে সব সমস্যার সমাধান করবে। আম্মা আর হায়দারকে আলাদা করবে। যদি করতে না পারো সবকিছু আমি মুকাদ্দাস আন্টির কাছে গিয়ে একদম ফাঁস করে দেব। তুমি এমন কিছু করলে আমার হাতে কিন্তু মরবে। তুমি আমার নাগাল পাবে কিভাবে? আল্লাহ আল্লাহ। আচ্ছা শোনো, একটা কথা বলি। মুকু কিন্তু খুব সুইট। আমরা দুজন দুজনকে পছন্দ করি। অনেক কিউট একটা মহিলা। আচ্ছা ঠিক আছে সাজিবেদ কথা শোনো, তুমি যা বলেছ সব করব। আমি সবকিছুই সামলে নেব, বুঝেছো? তুমি শুধু আমাকে একটু সময় দেওয়ার চিন্তা করতে দাও। আশা করি বোঝাতে পেরেছি। তোমার উপর নির্ভর করছে। বল এখন তোমার কোর্টে। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। বাই বাই। যাও, যা পারো করো এখন। যত সব দূর। তুমি কি আমাদের হুমকি দিচ্ছ নাকি? কি ব্যাপার, তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে ফাতি? আমি তোমাদের কি এমন হুমকি দিলাম যে আমার আশেপাশে এভাবে ঘুরঘুর করছো? হ্যাঁ, তুমি রাতটা থেকে আগামীকাল কোনো একটা হোটেলে গিয়ে উঠবে, আর খরচ যা লাগে আমি দেবো, ঠিক আছে? কোনো কিছুই ঠিক নেই। তোমরা দুজন আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছো। আমার সমস্যার সমাধান না করলে আমি তোমাদের জন্য আর কোনো কাজ করব না। আমার খরচ দেবে। তোমার টাকার আমার কোনো প্রয়োজন নেই। টাকার গরম দেখাচ্ছে। সরো তো, যেতে দাও। হ্যাঁ বলো। জেনেব, আমি কিন্তু সাজিবেতের নাক ঘুষি মেরে ফাটিয়ে ফেলবো। ও একের পর এক ব্ল্যাকমেল করে যাচ্ছে। আমাদের কিছু একটা করা দরকার। তুমি বিশ্বাস করো, আমিও ব্যাপারটা নিয়ে ভাবছি। বিষয়টা সত্যিই খুব সিরিয়াস ফাতি। আমি যে কি করব মাথায় কিছুই আসছে না। আমাদের কিছু একটা করতেই হবে, না হলে সবাই সব জেনে যাবে। আচ্ছা কি করা যায়? ওকে কি আমরা কোনো হোটেলে রাখবো? বলেছিলাম, কিন্তু ও যাবে না। আমরা এখন শুধু একটা কাজই করতে পারি, তা হলো সাজিবেতের কোনো দুর্বলতা বের করা। তা না হলে আমাদের শেষ করে দেবে। আর কি বের করবে তুমি? ওর মধ্যে দুর্বলতার কোনো লক্ষণই নেই। রেগে মেগে বাড়ির এদিক ওদিক হাঁটছে। তাছাড়া ওর ল্যাপটপ ফেলে এসেছে বলে অনেক ক্ষেপে আছে। কি বললে তুমি? ক্ষেপে আছে। কি নিয়েও ক্ষেপে আছে? মনে হয় ওর ল্যাপটপটা বাড়িতে ফেলে রেখে এসেছে বলে অনেক ক্ষেপে আছে। এই তো এটা ওর দুর্বলতা। আমি এখন সাজিবেতের ওই ল্যাপটপটা নিয়ে ওর সব অ্যাকাউন্টের অ্যাক্সেস নেব, তারপর সব তথ্য নিয়ে ওকেই ব্ল্যাকমেল করব। এরপর দেখো পুরোপুরি আমার হাতের মুঠোয় চলে আসবে একদম। যা করতে চাও করো। আমি জানতাম তুমি কিছু একটা বের করতে পারবে। আচ্ছা শোনো, যা করবে তুমি একটু তাড়াতাড়ি করো। দেখো পিনখোলা গ্রেনেডের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও। বাই। আচ্ছা ঠিক আছে। মুকাদ্দের, ও খুব মিষ্টি একটা মেয়ে, তাই না বলো? তাছাড়া ও অনেক মজারও। এই গুনায় এসো তো। বলুন মুকাদ্দেস ম্যাডাম। আচ্ছা শোনো, আমার আর মেলিসার জন্য এখনই দারুণ 2টা কফি বানিয়ে নিয়ে এসো। কফিতে চুমুক দিতে দিতে আমরা কথার সাগরে হারিয়ে যাব। আনছি। আপনার জন্যও নিয়ে আসবো মুকাদ্দের ম্যাডাম। ওকে কেন দেবে? হ্যাঁ, ওর সাথে কি আড্ডা দেব? আপনি কিভাবে কফি খান মেলিসা ম্যাডাম? কখনো ইন্টারনেট থেকে আর কখনো মার্কেট থেকে কিনে খাই। ফান করছিলাম। তুমি সত্যি অনেক সুইট, মাশাআল্লাহ। অনেক মজার একটা মেয়ে, তাই না গুনায়? কফি একদম চিনি ছাড়া প্লিজ। আন্টি জানেন
আমি কিভাবে আমার ফিটনেস ঠিক রাখি? কিভাবে? 3টা সাদা জিনিস থেকে দূরে থাকি। 1 salt, 2 sugar, 3 flour. ফিটনেস, এটা কি ধরনের জীবন? মুকাদ্দের, শুনেছো তুমি? শুনেছো ওর কথা? ও সত্যি সুন্দর, মাশাআল্লাহ। এই জন্য এত সুন্দর, একদম পরীর বাচ্চার মতো। বাই দ্য ওয়ে, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান মুকাদ্দের আন্টি। মুকাদ্দের, এখন থেকে আমাদের সুন্দরী হবু বৌমা এই বাড়িতে আমাদের সবার সাথেই থাকবে, তুমি কি জানো? আচ্ছা, তাই নাকি? সবার জন্য দেখছি একটা করে রুম আছে মুকাদ্দেস। যদিও আমাকে বলেছিলে আর কোনো রুম খালি নেই। আহ, তুমি সত্যি খুব মজার। আমার মেলিসার জন্য এই বাড়িতে সব সময় একটা রুম থাকবে, বুঝতে পেরেছো? লক্ষ্মী। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, ফোন ইজ রিংগিং। আমার একজন ক্লায়েন্টের কল। আপনি তো জানেনই আমি একজন কোয়ালিটি লাইফ কোচ। ক্লায়েন্টকে কোচিং করাতে যেতে হবে। ওনার কাউন্সেলিং এর পর আবার ফিরে আসবো। এক্সকিউজ মি। তুমি তাড়াতাড়ি কাউন্সেলিং করে এসো, কফি তো রেডি করতে বললাম। তুমি এলে আমরা একসাথে বসে খাবো মামনি। মাশাআল্লাহ, কিভাবে ও এত লম্বা হলো? পছন্দ হয়নি ওর? অবশ্যই হয়নি। চুপ করো, চুপ। আচ্ছা, কি কি খেয়েছো তা জানার ইচ্ছে নেই। তোমরা ওখানে কি কি দেখলে সেটা বলো। সত্যি আইফের খালা, আমরা ঘুরতে গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি। পাহাড়ে উঠেছি, বিচে হেঁটেছি। অসাধারণ। ও খুব ভালো। হ্যাঁ, আমাদের দেখা সবকিছু সত্যি খুব চমৎকার ছিল। হোটেলও খুব সুন্দর ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। নরম বিছানা, সুইমিং পুল, দক্ষিণা জানালা, ঝিরিঝিরি বাতাস। ও ও ও আল্লাহ তোমার অশেষ রহমত। তোমরা স্বামী স্ত্রী একসাথে ছিলে, আর জেইনেব তো সেমিনারে গিয়েছিল। ফাদিক কি তাহলে একাই ছিল? হ্যাঁ, তা কেন হবে? ফাদিক একা একা কেন থাকবে আইফের খালা? ভালো, তার মানে একা থাকতে হয়নি। না আইফের খালা, কি বলেন? এটা হয় কখনো? একা ছিল না, সবাই ছিলাম। দিনে না থাকলেও রাতে তো একা ছিল, তাই না? রাতেও কি ওদের সাথে থাকবে? আইফের মানে কি? রাতে ভয় পায় ও। এত বড় হয়ে গেছে তারপরও ভয় পায়। ভয় না পেলেও নিশ্চয়ই ওর সাথে কেউ ছিল। কার সাথে ঘুমিয়েছিল ফাদিক? ভুল করেও কিন্তু মেয়েদের নাম বলে দিও না। আইফের খালা, আমি স্ত্রীর সাথে ছিলাম। আপু আর ফাদিকও আমাদের সাথেই ছিল। কেন, কোনো সমস্যা? আচ্ছা, তোমরা 4 জনই ছিলে, সবাই একসাথে থেকেছো, তাই না? তোমাদের সাথে কেউ দেখা করতে যায়নি? আচ্ছা, ওখানে মেতে গিয়েছিল নাকি? আইফের দেখো, আর বিরক্ত করো না। কি করছিস? আমি বিরক্ত হয়ে গেছি। তুমি কি এখানে ওদের জেরা করতে বসেছ? একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। একটু চুপ করো, চুপ। আমিও অনেক বিরক্ত হয়ে গেছি আইফের খালা। ওঠো সেলিন, এসো আমরা আমাদের ঘরে যাই। দেখো ওরা চলেই গেল। আইফের! কাকে ডাকছে? হ্যাঁ, ওই তোমাকে ডাকছে। আমার সাথে এমন করো না আইফের। তুমি চলে গেলে আমি একেবারে মরেই যাব। এত শক্ত কেন? আইফের! এখানে আসতে লজ্জা করলো না? অসভ্য! দেখেছো তুমি মাটিতে ওসব কি লিখেছে? এই শোনো, তোমাকে আজ আমি কি করব? চলে যাও, আমি নিচে নামলে তোমাকে মেরেই ফেলবো। আইফের এমন করো না, ভেতরে এসো, আশেপাশে সবাই দেখছে। আমাকে পাগল করে দেবে। তুমি থামো না। আম্মা, আম্মা মাথা একটু ঠান্ডা করো না। তুমি কত ভালো। আম্মা এমন না করে একটু কথা শোনো না। চুপ চুপ করো, কথা বলবে না। আইফের শোনো না, তোমাকে অনেক ভালোবাসি জান আমার। আমাকে ক্ষমা করে দাও আইফের। এই পাগল প্রেমিককে খালি হাতে ফিরিয়ে দিও না। ক্ষমা করে দাও আইফের। তাকিয়ে দেখো আমি তোমার জন্য কিভাবে ছটফট করছি। তুমি কষ্ট পাও মুস্তাফা, আরো পাবে ইনশাআল্লাহ। কষ্টে যদি মরেও যাও আমাকে বাবার আশা করো না। এখান থেকে চলে যাও। যদি আমি নামি, আইফের একটু শান্ত হও। আমার কলিজা চিবিয়ে খাবো। এভাবে পাগলামো করো না। তুমি থামো তো ইয়াদিগার। আমি যাব না আইফের, কোথাও যাব না। আমার সাথে তুমি এমন করো না। আমাকে ছেড়ে যেও না। এই কি হচ্ছে? ভাইজান এসেছে। শেফকাত রাইস, সাহায্য করুন। আমি আমার পরিবার আর আমার স্ত্রীকে আবার ফিরে পেতে চাই। খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমি আমার কৃতকর্মের জন্য খুবই দুঃখিত শেফকাত রাইস। তাই তুমি তোমার স্ত্রী আর 2 সন্তানকে ফেলে রেখে অন্য মহিলার সাথে গিয়ে সময় কাটাও। যাও, ওই মহিলা চলে গেলে আবার ফিরে এসো।
আচ্ছা তোমার স্ত্রী সন্তানকে মাছ সাগরে ফেলে দেওয়ার পর আর কখনো ফিরে পাবে বলো? হ্যাঁ বদমাস, তোমাকে আমি ঠিক বলেছেন শেফকেত ভাই, আপনাকে সত্যি ধন্যবাদ ভাই। ওকে তাড়িয়ে দিন, যাও চলে যাও। কেন এখনো দাঁড়িয়ে আছো? দূর হও, আমাকে রাখিও না। প্রেম দেখাতে এসেছে, প্রেমে পাগল হয়ে যাব। কি ভাবো আমাকে? আমি ভুল করে ফেলেছি শেফকেত রেইস। আমি একটা গাধা, আমি একটা অথর্ব। আমাকে সাহায্য করুন, আবার একসাথে থাকতে চাই শেফকেত রেইস। আচ্ছা শোনো, এখন যাও এখান থেকে। আইফের তোমাকে না ডাকা পর্যন্ত আর এখানে আসবে না, বুঝেছো? আমি যাব না। আমার স্ত্রীকে না নিয়ে আর ও আমাকে ক্ষমা না করলে এখান থেকে কোথাও যাব না। তুমি আমার বাড়িতে এসে আমার সামনে আমার কথার উপর কথা বলে যাচ্ছ, কোন সাহসে? ভুল বুঝবেন না শেফকেত রেইস, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি শেফকেত রেইস। আমার প্রতি দয়া করুন। আমার উপর দয়া না হলে আপনি আমার এই মেয়েটাকে দয়া করুন। আবারও বলছি, তুমি এখান থেকে না গেলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। যাও। এটা কি করছেন? দয়া করে থামুন, শান্ত হন, থামুন। আমার লক্ষ্মী বাবা, জানো তুমি একদম হতাশ হয়েও না, খুব ভালো করেছো। আমরা চেষ্টা চালিয়ে যাব, বুঝেছো? তুমি ঠান্ডায় জমে যাবে আর জিপার খুলে রেখো না। আমার কথা শোনো, তুমি এখন যাও, পরে আবার কথা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। জলদি যাও, দৌড়াও, দিলাম কিন্তু। চাচা চলে যাচ্ছ তো? শেফকেত, আবার কি হলো? কিছু না, কি হবে? যা হওয়ার হয়েছে। তোমার কি? এসো, ভেতরে এসো। কেউ ভালোবাসলে আমার নাম পাহাড়ে লিখতো, আর দেখো মাটিতে লিখে রেখেছে। আমি এমন কেউ যাকে পা দিয়ে সবাই মারাবে? এখনই মুছে ফেলো, মুছে ফেলো, মুছো। তোমাকে মুছে দিলাম, তুমি ওটা মুছে ফেলো। কি হয়েছে? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? রিজেতে গেলাম, কিন্তু ভাইট নামের কোনো লোককে খুঁজে পেলাম না। প্রতিটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। আচ্ছা যদি মেরিয়াম, ধরো তোমাকে যে লোকটা এই তথ্য দিয়েছে ও আবার তোমাকে বোকা বানায়নি তো? তুমি আসলে কি বলতে চাচ্ছ? তুমি শত্রুকে কখনোই দূরে খুঁজতে যেও না, কারণ শত্রু তোমার কাছাকাছি আছে, বুঝলে? আচ্ছা তুমি এখন সবকিছু নিয়েই একের পর এক প্রশ্ন করবে? অযথা এত কথা না বলে এসো, তুমি একটু বিশ্রাম নাও। তোমাকে তথ্যটা কে দিয়েছিল? বিরল, তাই তো? হ্যাঁ। কিভাবে বুঝলে যে ও সত্য বলেছে? বিরল মিথ্যে কথা বলে না শেফকেত। আচ্ছা বিরল ওই ভাইতের ভাতিজা না? না, বিরল আমার নিজের সন্তান। যদি দুপক্ষের হয়ে কাজ করে? এটা সম্ভব না শেফকেত, কারণ বিরলই ভাইতকে খুঁজে পেয়েছে। কি? তুমি কি বলছো? এটা আমাকে আগে বলনি কেন? আরে তোমাকে কিভাবে বলবো? তুমি তো প্লেনে ছিলে, তাই বলতে পারিনি। প্লেনে ছিলাম? শেফকেত, তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ বলো তো? তাহলে এটা বিরলই? এসবের পেছনে তাহলে তুমি ছিলে? দাঁড়াও দেখছি। শেফকেত, একগুঁয়ে স্বভাবের জন্যই তোমাকে এত ভুগতে হয়, বুঝেছো? হ্যাঁ, তোমার এই বাজে স্বভাব এবার বদলাও। ও জানো, আমার খুব বিরক্ত লাগছে। কি করা যায় বলো তো? কি করতে চাচ্ছ? হ্যাঁ বলো। আচ্ছা আমরা পিকনিকে যাই, হ্যাঁ কি বলো? ওরহান, আমরা দুজন এতদিনে মনে হয় প্রয়োজনের চেয়ে অনেক বেশি পিকনিকে গিয়েছি। এবার অন্য কিছু করি। করা যায়। কি করবে? হ্যাঁ জানি না কি করব। জানলে তোমাকে বলতামই না যে চলো এটা করি। ইদানিং কি করব কোনো কিছুই আমি বুঝতে পারি না। সেলিন, তাহলে চলো আমরা কোনো পার্কে যাই। তোমার হাঁটলে হয়তো একটু ভালো লাগবে, কি বলো? গিয়েছি। আচ্ছা তাহলে বোটে চড়ে ঘুরি। হ্যাঁ ওটাও করেছি। ওটাও তো করেছি, ঠিক আছে। ডার্লিং শোনো, তোমার কি মনে হয় আমাদের কি করা উচিত আজ? আমরা বিশ্রাম নেই, বের হব না আর? ওরহান তুমি একটু সিরিয়াস হবে প্লিজ। আচ্ছা পেয়েছি, শোনো বলছি আজ আমরা কি করব। আমরা দুজন
একটা গাড়ি নিয়ে বের হব, তারপর যেদিকে দু চোখ যায় সেদিকে আমরা দুজন ছুটে চলবো, মাইলের পর মাইল ওটাও করেছি। ড্রাইভ করব। ওরহান, বুঝতে পারছো আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই। কি বলছো তুমি? আমরা কিছুই করি না, মানে আমাদের নিজেদের জন্য করার কোনো কিছুই নেই। আচ্ছা শোনো, আমরা তো বিয়ে করেছি, একসাথে আছি, এটাই তো অনেক কিছু। হ্যাঁ অনেক কিছু, বিয়ে তো করেছি, বিয়ের আগেও আমরা ঘুরে বেরিয়েছি, এখনো আমরা ঘুরেই বেড়াই দুজন, কিন্তু আমাদের নিজেদের কিছুই নেই। কয়েকদিন পর ভাবি আর ভাইয়ার মতো ঘটনা আমাদের সাথেও ঘটবে। ঠিকই বলেছ তুমি সেলিন। আমাদের গল্পটা না আটকে আছে, বন্দি হয়ে। ওরহান, হ্যাঁ বলো সেলিন। মেনে নেওয়া উচিত আমরা এই গল্পের পার্শ্ব চরিত্র। ওসব মানি না আমি, তোমার এই কথাগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করলাম। ওঠো, চলো আমরা এখন যাই, আমাদের নিজস্ব গল্প তৈরি করব। কোথায়? সিনেমায়। তুমি আমাকে বোঝো না, আমাকে কখনো বুঝবেও না, কখনো না। কি করব কি করব কিছুই তো বুঝতে পারছি না। বসো এখানে, সন্দেহ হয়ে যাচ্ছে, বসে ভাবো প্লিজ। আরে কি ধরনের ল্যাপটপ এটা, কিছুই তো করতে পারছি না। কি করব আমি এই ঘোড়ার ডিম দিয়ে? হাই, তোমাকে বলিনি যে ফাতিকে ছেড়ে তুমি এখান থেকে চলে যাবে? কিন্তু আন্টি আমরা তো দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমি তোমাকে খুব ভালো করেই চিনতে পেরেছি। তুমি ময়ূরের পেখম লাগানো কাক, তুমি খেলছো। আপনি আসলে কি বলতে চাচ্ছেন? তুমি সুবিধাবাদী, দুধের মাছির মতো। হৃদয় ভাঙা একজন মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছ। তুমি যা করছো ওটা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ঠিক আছে, আমিও যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ ঘোষণা মানে? হোয়াট কাইন্ড অফ ওয়ার? ওয়ার? সময় হলে দেখবে কেমন ওয়ার। দেখো ওই যে বড় একটা গেট দেখা যাচ্ছে, ওর সামনে কত বড় একটা পতাকা আছে। আচ্ছা, উপরে একটা পতাকা আছে, দেখেছো? এই যে, আমি বুঝতে পারছি না। আইফের খালা, সাজিবেতের ল্যাপটপটা দেখছি না, কোথায় রেখেছো ওটা? কি করবে তুমি সাজিবেতের ল্যাপটপ দিয়ে? ওই তো একটা মেল করতে হবে, এলিপসুর ল্যাপটপটাও নষ্ট। না, আমারটা নষ্ট হয়নি তো। তুমি স্মার্টফোন দিয়েও মেইল করতে পারবে। দেখো এখনকার বাচ্চাদের কি অবস্থা, এই যুগের বাচ্চারা এমনই, প্রযুক্তি সম্পর্কে ওরা প্রায় সবকিছুই জানে। আপু আসলে ওই মেইলটা এমন যে ওটা স্মার্টফোন দিয়ে করা যাবে না, আমার কাজ করার জন্য সাজিবেতের ল্যাপটপটাই লাগবে। ওটা যেখান থেকে এসেছিল সেখানেই পাঠিয়ে দিয়েছি। কোথায় পাঠিয়েছো? জেভাত ওটা এনেছিল, এলিপসুকে দিয়ে ওর কাছেই পাঠিয়ে দিয়েছি। আচ্ছা তুমি এত বড় চাকরি করো কিন্তু তোমার ল্যাপটপ নেই কেন? হ্যাঁ নেই তো। আম্মা শুনেছো? দেখো মজা নিচ্ছে। তুমি বিরলকে বলে দিও যেন ব্যবস্থা করে, ঠিক আছে? দেখো সেলিম, এটা হলো বাঘ, ওটা গরু, আর এটা বানর। ওটা আম্মু, ভুলে গেলে আবার মনে করিয়ে দেব। এই যে পাকা বুড়ি, তুমিও আমাকে নিয়ে মজা করছো তাই না? হ্যাঁ করছি জাইনা পাপু, তোমার তো দেখাই পাওয়া যায় না। তুমি আমাকে ওয়াদা করেছিলে আমরা তিনজন একসাথে খেলবো, কিন্তু তুমি তোমার ওয়াদা রাখোনি। তোমরা দুজন আমার কলিজার টুকরো, সেটা জানো? হ্যাঁ আমি প্রমিস করেছিলাম, রাখতে পারিনি। কেন রাখতে পারিনি? কারণ কখনো কখনো বড়দের জীবনে খুব বাজে কিছু ঘটনা ঘটে। তোমরা আমাকে দুজন একটু সময় দাও আর আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি কি বলো সেলিম, ক্ষমা করা যায় আম্মুকে? হ্যাঁ, ও বলল ক্ষমা করে দেয়া যায়, তবে এর বিনিময়ে ও খুব কঠিন একটা শর্ত দিয়েছে। তুমি আমাদের পার্কে নিয়ে যাবে আর আমাদের কটন ক্যান্ডি কিনে দেবে।
এছাড়া প্রতি সপ্তাহে বিকেলে আমাদের খেলতে নিয়ে যেতে হবে। আমার জন্য অনেক কঠিন শর্ত। আচ্ছা, এসব সেলিম বলেছে? কি আর করার আছে আমার? ঠিক আছে, ঠিক আছে। তুমিও আমাদের সাথে একমত? ছোট্ট মানুষ, তোমার সাথেও চুক্তি করলাম। তুমি ল্যাপটপটা জেভাতকে দিয়ে দিয়েছো আপু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা খেলো তাহলে। দেখতে পাচ্ছ, তোমাকে এমন একটা প্রস্তাব দেব, ফিরিয়ে দিতে পারবে না। $10,000। 10,000? ঠিক আছে, $20,000। $20,000? কথা না বাড়াই, $50,000। আমি মনে করি তোমার জন্য এটাই যথেষ্ট। মেনে নেওয়ার জন্য 3 সেকেন্ড সময় পাবে। 3। মেনে নিলাম। আমি মেনে নিলাম। I do agree. কিছুতেই আমার সাথে প্রতারণা করার চেষ্টা করো না। এই মুহূর্তে হয়তো আমাকে বাংলা সিনেমার আন্টিদের মতো মনে হচ্ছে যে টাকা দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছে। প্রতারণা করলে হলিউডের হিরোদের মতো প্রতারণার প্রতিশোধ নিতে দেখবে। এটা মাথায় রেখো। সকালে ঘুম থেকে উঠে এই বাড়ি ছেড়ে চলে যাবে। Of course. দেখলে তো জাঙ্গো, You know who I am. I'm Shazibet. And I'm rich. আমার প্রাণটাই জড়িয়ে যাচ্ছে। Hast du Spaß? Jeder ist hier! Move to dance, bring it up, get on the floor and shake it up. Clap your hands, turn around, you like to dance with Shazamant. Rise your hands, bring them up, take all your moves and mix it up. Shake your head, look around, you like to dance with Shazamant. বের হও, চলে যাও এখান থেকে। ঘর থেকে বের হয়ে তুমি তোমার যেখানে ইচ্ছে ওখানে চলে যাও। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। বাড়ি ছেড়ে যাবে না মানে? বের হও, বের হও আমার বাড়ি থেকে। কেন চলে যাব? আমারও এখানে থাকার অধিকার আছে। তোমার আবার কি অধিকার আছে? বেরিয়ে যাও বাড়ি থেকে বলছি। যেবার শোনো, মরে গেল এখান থেকে যাব না। তাহলে মরে যাও। বেঁচে আছো কেন? তোমাকে আমার আর সহ্য হচ্ছে না। সত্যি তুমি আমাকে মেরে ফেললেও বের হব না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আজ তোমাকে আমি মেরে ফেলবো। হয়েছে, ছেড়ে দাও। কি করছো? কি ব্যাপার? কি হয়েছে? তোমরা এভাবে ঝগড়া করছো কেন? আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কিন্তু আমি যাব না। তুমি যাবে না মানে? অবশ্যই বাড়ি থেকে বের হবে। জেফাত, এই ঠান্ডার মধ্যে তুমি তোমার বন্ধুকে রাস্তায় ফেলে দিতে চাইছো? তোমার বিবেক নেই? আমি কখনো তোমাকে এটা করতে দেব না। আরে মানুষ নিজের জুতো ফেলে দেওয়ার সময় তো দুবার ভাবে। তাতে আমার কি? আমি বিয়ে করব। বিয়ে করবে? তুমি এটা কিভাবে জানলে? হ্যাঁ, তুমি তো নিশ্চিত না যে বিয়ে করবে। এসব কি বলছো? কেন বলছো? আচ্ছা কোনো ঝামেলা হয়নি তো? জেনে কি হয়েছে আমাকে বলো। না জেভা, তোর বিষয়ে আমি তেমন কিছুই জানি না। ভাগ্যে যা আছে তাই হবে। আচ্ছা বাদ দাও, তোমার কাছে একটা কাজে এসেছি। সাজিবেতের ল্যাপটপটা তোমার কাছে আছে, একটু দেবে? কেন দেব? সাজিবেত চেয়েছে জেভাত। আগে বলবে তো, এখনই নিয়ে আসছি। সরো তো। আল্লাহ আল্লাহ, নেই মানে? নেই, বুঝতে পারছি না ল্যাপটপটা কোথায় গেল। কি বলছো? মানে কি? শান্ত হও, আমি সব বলছি। তোমরা দুজন একটু শান্ত হও। আমি ওটা দিলবার ম্যাডামকে দিয়েছি। দিলবার কে? আচ্ছা বলো তো, তোমার দিলবারের সাথে এমন কি সম্পর্ক? আমার তো মাথাতেই ঢুকছে না। ও, তুমি তাহলে এখনো জানো না? ও কিছুদিন আগে দিলবার ম্যাডামের সাথে কাজ শুরু করেছে। তুমি আমার জন্য একটু ওষুধ খাওয়ার পানি পর্যন্ত নিয়ে আসো না। সেই তুমি আমার প্রিয়জনের ল্যাপটপ কিভাবে দিলবার ম্যাডামকে দিতে পারলে? আমি তোমাকে মেরেই ফেলবো আমি তোমাকে। তোমার মতো এমন লোকে আমার মেরেই ফেলা উচিত। ছাড়ো, খুব খারাপ কিছু ঘটবে তা তুমি কল্পনা করতে পারবে না। ছেড়ে না দিলে তুমি কি করবে শুনি?
নেই তাহলে ল্যাপটপ? নেই। কামিল, তোমাকে গলা টিপে মারবো, এরপর আমার যা হবার হবে। তুমি এখনই বাড়ি ছেড়ে চলে যাবে। ইচ্ছে হলো তুমি জাহান্নামে গিয়ে থাকো। হ্যালো হ্যালো দিলবার আপা, আমি জৈনেব। আচ্ছা সাজিবেতের ল্যাপটপটা কি আপনার কাছে? ওটা খুব দরকার, আপনি কি একটু নিয়ে আসতে পারবেন? কিন্তু জৈনেব, আমি তো এখন স্টুডিওতে আছি, আমার নতুন অ্যালবাম বের হচ্ছে। অনেক শুভকামনা দিলবার আপা, কিন্তু ল্যাপটপটা এখন আমার সত্যিই খুব দরকার, আমাকে ওটা আপনার কাছ থেকে নিতেই হবে। আচ্ছা আমি বাড়িতে যাচ্ছি, আপনি ওটা ওখানে নিয়ে আসুন। কিন্তু রেকর্ডিং? দিলবার আপা, আপনাকে তো বললাম ওটা খুব জরুরি, আপনি ল্যাপটপটা নিয়ে আসবেন, আর কিছুই শুনতে চাই না। মুকাদ্দের, কি হয়েছে? তুমি আমাকে এই সময় এখানে ডেকেছো কেন? মুকাদ্দেস, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে ডেকেছি। আচ্ছা তাহলে জলদি বলো, এখন তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি? ফাতির ভবিষ্যৎ। কি? ও কি? আমি কাউকে কিছুই বলিনি, তাছাড়া তুমি যা ভাবছো তা না। মুকাদ্দের, ওরকম কিছু না হলে ফাতিকে নিয়ে কি এমন কথা বলতে আমাকে ডেকেছো? মুকাদ্দেস, আমি তোমাকে এমন একটা জিনিস দেখাবো যে খুব অবাক হয়ে যাবে। খুব নাও, দেখো। আচ্ছা তাহলে দাও দেখি। কথা না বাড়াই, $50,000। আমি মনে করি তোমার জন্য এটাই যথেষ্ট। আমি তোমাকে বলেছিলাম না যে ওই মেয়েটা একটা গোল্ড ডিগার? দেখো। মুকাদ্দের, সত্যি তোমার কাছ থেকে এটা আশা করিনি। মানে তুমি এটা কিভাবে ভাবতে পারলে যে আমি এটা বিশ্বাস করব? এসব বাদ দাও, বুঝেছো? আর এই ভিডিও তুই অবুজ জাঙ্গো পর্যন্ত বিশ্বাস করবে না। আজব ব্যাপার। তুমি দেখছো না মুকাদ্দের, এটা তো এডিট করা ভিডিও, দেখেই বোঝা যাচ্ছে। আল্লাহ, মুকাদ্দেস পাগল হয়েছো? কি এডিট করা? দেখতে পাচ্ছ না এই টেবিল, এই ঘর? এগুলো সব বানানো হয়েছে, নাটকের সেট। আমাকে বোকা মনে হয় যে আমার হাজবেন্ডের ঘর চিনতে পারবো না? দিনের পর দিন তো আমি সবকিছুই দেখে এসেছি। এবার তুমি থামো মুকাদ্দের। ওফ, আচ্ছা যাই হোক, যে মেয়ের মা নির্জনে ধ্যান করে, বাবা মঙ্গলে থাকে, এদের মেয়ে কিনা এই সামান্য টাকার লোভে পড়বে? তুমি যে কি বলো! আর তুমি সেই মেয়েকে কিনা মাত্র $50,000 দিতে চেয়েছো। এত সুন্দর একটা মেয়ে, তুমি ওকে অন্তত $5 লাখ দিতে পারতে। সত্যি অবাক করেছো আমাকে, তোমার থেকে এটা আশা করিনি। মুকাদ্দেস, মাথা খারাপ হয়েছে? ও মুকাদ্দেস, তুমি পাগল হয়ে গেছো? না, তোমার খুব বড় ধরনের কোনো মানসিক রোগ আছে, প্যারানোয়া সিজোফ্রেনিক এরকম কিছু একটা। আমার মনে হয় না কেউ এটা দেখার পর তোমার মতো প্রতিক্রিয়া দেখাবে। তুমি কি ধরনের প্রতিক্রিয়া দেখালে? না না, আমার বোনটা সত্যি পাগল হয়ে গেছে। তোমার কি হয়েছে মুকাদ্দেস? আরে জাঙ্গো, দেখেছো তোমার মম পাগল হয়ে গেছে। আমার সাথে থেকো, আমি তোমাকে দেখে রাখবো। মম গেছে আর নেই। আচ্ছা এটা কি আমার কোনো কিছু? কি এটা? তুমি আমার ওটা নিয়ে সব কি করছো? পারভার্ট নাকি তুমি? হ্যাঁ, আরে ধুর, তুমি তোমার জিনিস এখানে কেন রেখে দিয়েছো? হ্যাঁ, কোথায় রাখবো? আল্লাহ আল্লাহ, এটাও কি আমার তোমাকে বলে রাখতে হবে নাকি? তোমার এমন অবস্থা কেন? এই অবস্থায় একটা মেয়ের ঘরে এসে দাঁড়িয়ে আছো, তোমার লজ্জা করে না? এসব কি যাতা বলছো? এটা তো আমার রুম, যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো। আরে কি জঘন্য! তওবা তওবা, তুমি আমার চোখের শান্তিটা পুরোপুরি নষ্ট করে দিলে। আল্লাহ, এটা আমি কি করলাম? আমি নিজের হাতে খাল কেটে কুমির নিয়ে আসলাম, আমাকে রক্ষা করো আল্লাহ। ধুর, আচ্ছা কে অসহায়ের মতো আমার কাছে এসে সাহায্য চেয়েছিল? হ্যাঁ, শোনো, এভাবে বাজে কথা বললে কিন্তু আমি একদম সহ্য করব না। আমি এখনই গিয়ে মুকাদ্দেস আন্টিকে সব বলে দেব, তুমি তখন বুঝবে কত বড় ভুল করেছো। সাজিবেত, এবার তোমাকে কিন্তু আমি... তোমাদের দেখে সত্যি অনেক ভালো লাগছে। বলেছিলে যে তোমরা একসাথে থাকবে না, কিন্তু মাশাআল্লাহ ভালোবাসার পতাকা তো দেখছি বাতাসে উঠছে। সমস্যা নেই, ভালো তো? না মানে আন্টি, আপনি পুরোপুরি ভুল বুঝেছেন। বিষয়টা আসলে ওরকম না। আই ক্যান এক্সপ্লেইন। আমাকে আর কি বুঝিয়ে বলবে? সবকিছু তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। ও মাশাআল্লাহ ফাতি, মাশাআল্লাহ। আন্টি সরি, এখন তাহলে যাই, আমরা পরে কথা বলবো। আরে না, তোমরা দুজন এই রুমেই থাকো। তোমরা কেন যাবে? আমি না হয় চলে যাচ্ছি, চিন্তা করো না। বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি, থাকো। বের হয়ে যাও। বের হবো মানে? দেখো আমি কিন্তু খুললাম। কে বলছো এসব? আরে না না, থামো, দাঁড়াও, যাচ্ছি, প্লিজ ওটা খুলো না।
আসছি। ওই হঠাৎ করে তুমি এখানে? চলে এলাম ইয়াদিগার আপা। আমি আসলে জেইনেবের কাছে এসেছিলাম। আচ্ছা, জেইনেব তো বাইরে গেছে। ও আচ্ছা, আমি তাহলে বাইরে অপেক্ষা করি। ওই বাইরে অনেক ঠান্ডা, ভেতরে এসো তো। এসো। আচ্ছা ধন্যবাদ। অনেক ঠান্ডা পড়েছে। কি খবর, তুমি কেমন আছো? ভালো। ইয়াদিগার আপা আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এটা পরে নাও। ধন্যবাদ আপা। এটা এখানে রেখে দেই? আচ্ছা রাখো, চলো আমরা উপরে যাই। এই তো জেইনেব এসে গেছে। ওই কেমন আছেন? আমি ভালো আছি, তুমি? ভালো আছি। মেরিয়াম ম্যাডাম বাড়িতে? হ্যাঁ, ভাবি উপরে আছে, তুমি ভেতরে এসো। অনেক ধন্যবাদ। Tutuldu dilim, çözüldü। দিলবার হলো একজন কণ্ঠশিল্পী, তাছাড়াও আইফেলের খুব ভালো বান্ধবী। ও তাই, ভালো লাগলো। আমারও খুব, ভীষণ। আচ্ছা, জুতোটা পরে নাও। নেই। তোমরা এখানে কি করছো জোড়া কবুতর? কি আর করবো আপু, এখানে বসে দুজন বাতাস খাচ্ছিলাম। আমাদের তো করার মতো কিছুই নেই। যা করছো করো, আমি কাবাবে হাড্ডি হতে চাই না। ও অল্প একটু বিরক্ত করব, আমি একটু বাইরে যাব। যাও যাও। কিভাবে যাব সেলিন? আল্লাহ আল্লাহ, আমাকে ওরা একা যেতে দিলে তো। তোমাদের বাড়ি যাব, তুমি আমাকে সাহায্য করবে। দেখো ওরহান, আবারও ওদের নতুন পরিকল্পনায় আমরা পার্শ্ব চরিত্র। দেখেছে সেলিন, আবারও দেখা যাক এবার আবার কি হয়। নাটক করছো কেন? আচ্ছা ওরহান ওঠো, বাবাকে ম্যানেজ করতে হবে। শোনো আপু, আচ্ছা নাটক করা কি আমাদের কাজ? এই যে তুমি আমাদের মিথ্যে বলো আর আমরা সেটা বিশ্বাস করি, মানে তুমি আমাদের যা যা বলবে আমরা ঠিক তাই করব। হ্যাঁ, আমাকে মিথ্যেবাদী বলছো? আচ্ছা তাহলে শোনো, ঠিকই বলেছ, আমি তোমাদের দিয়ে আমার কাজ করাচ্ছি। তোমরা এটা নিয়ে ঝামেলা করবে? করলে করো। ওঠো, তোমাদের আমার সাথে থাকতে হবে, তোমাদের লাগবে। এসো। আমাদের লাগবে। ওঠো, আমরা দুজন তো হেল্পার, সবই আমাদের ভাগ্য। আরে তাড়াতাড়ি চলো। কি হয়েছে? কেউ কি মারা গেছে? ওই আল্লাহ মাফ করুক। জেনেব, তুমি এসব কি বলছো? কি বলেছি? তোমরা এভাবে চুপ করে বসে আছো। ওয়েলকাম বিরল। ধন্যবাদ জেনেব। দেখেছো বিরলকেও কেমন যেন লাগছে। কি ব্যাপার, কিছু হয়নি তো? না না, সবকিছু ঠিক আছে। মেরিয়াম ম্যাডামকে একটু দেখতে এসেছিলাম। আচ্ছা বুঝেছি। দিলবার আপা তুমি কেমন? ভালোই তো আছো। এতটা ভালো কখনোই ছিলাম না। খুব ভালো, মাশাআল্লাহ। আচ্ছা তুমি ওটা নিয়ে এসেছো? হ্যাঁ এনেছি তো। এই নাও। কত হ্যান্ডসাম। বাবা শোনো না, ওরহান বলল সিনেমা হলে নাকি দারুণ একটা মুভি এসেছে। মুভিটা নাকি অনেক ভালো, সেই সঙ্গে 3D। আমরা একটু দেখতে যেতে পারি না? না পারার কি আছে, এর জন্য আবার জিজ্ঞেস করার কি আছে? তাহলে চলো যাওয়া যাক। ওই কোথায় যাচ্ছ? ওরা তো স্বামী স্ত্রী মিলে সিনেমা দেখতে যাবে।
মামা কিন্তু একদম ঠিক কথাই বলেছেন। তুমি স্বামী স্ত্রীর সাথে কেন সিনেমা দেখতে যাবে আপু? হ্যাঁ, তাই কি আর হয় ওরহান? সিনেমার কথা ভাবিই বলেছে ওর খুব দেখতে ইচ্ছে করছে, আর তাই সবাই মিলে যেতে চাচ্ছিলাম রেস আঙ্কেল। আচ্ছা তোমরা যাও তাহলে, সবাই মিলে একসাথে গিয়ে সিনেমা দেখে এসো। যাও যাও। যাবো বাবা? তুমি কি বলো? যাও। আচ্ছা তাহলে চলো যাই। দিলবার আপা, বিরল, ধন্যবাদ দিলবার আপা। ওরহান ওঠো, চলো চলো যাই। দেখে এসে আমাকে বলবে কিন্তু। বিরল, তুমি একটু এদিকে আসবে?